আসসালামু আলাইকুম। শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত। আমরা ছোট সময় এটা পড়েছি। আসলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমরা কি এটা কখনো ভেবে দেখেছি? বাংলাদেশে ৩ ধরনের শিক্ষা চলমান। যেটা কিনা 0 থেকে মাস্টার্স কমপ্লিট পর্যন্ত করা যায়। এরকম শিক্ষা চলমান। ১ নাম্বার জেনারেল শিক্ষা, কওমিয়া শিক্ষা এবং আলিয়া শিক্ষা। জেনারেল শিক্ষা। এটা এমন এক ধরনের শিক্ষা যার ভিতরে না ধর্মীয় শিক্ষা রয়েছে না কর্মীয় শিক্ষা রয়েছে। এটা কি জাতির মেরুদণ্ড হতে পারে? দ্বিতীয় নম্বর কওমিয়া শিক্ষা। এর ভিতরে ধর্মীয় শিক্ষা রয়েছে বাট কর্মীয় কোনো শিক্ষা নেই। এটা কি জাতির মেরুদণ্ড হতে পারে? তৃতীয় নম্বর আলিয়া শিক্ষা। এর ভিতরে মোটামুটি ধর্মীয় শিক্ষা রয়েছে বাট কর্মীয় শিক্ষা নেই। এটা কি জাতির মেরুদণ্ড হতে পারে? জাতির যদি মেরুদণ্ড হয়, যদি বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখেন, আসলে কারা উন্নতি শিখরে উঠেছে, তারা কি ধর্মহীন কর্মহীন শিক্ষার মাধ্যমে না অন্য শিক্ষার মাধ্যমে? যদি আপনি চায়নার দিকে তাকান, চায়না দীর্ঘ ৩০ বছর পূর্বে কোথায় ছিল, বর্তমানে কোথায় আছে, তাহলেই সহজে বুঝতে পারবেন কোন শিক্ষার মাধ্যমে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হওয়া উচিত। আপনি যদি দক্ষিণ কোরিয়ার দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি জাপানের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে।